দেখেন, মাদ্রাসার হিফজোখানায় কি রকম ছাপড়ি শিক্ষক থাকলে এই রকম আচরণ করতে পারে। একজন ছোট্ট শিশু তার মুখে এভাবে লাঠি প্রবেশ করিয়ে লিখেছে, পিচ্চি পোলাপান রে কান্না করাইতে ভালোই লাগে। আরো দেখেন, দুই পাশে দুই সুন্দরী, আর এই যে মাঝখানে যে লোকটাকে দেখতেছেন তার টিকটক আইডিতে এটা পাওয়া গিয়েছে। আরো দেখেন, কি হাসি দেয় রে। এভাবে শিশু সন্তানদের প্রতি মানুষের বদনজর লাগানোর জন্য এভাবে টিকটকে বেহায়াপনা করছে। আরো দেখেন, কতই না জঘন্য ধরনের স্ট্যাটাস। মাদ্রাসার সব কিউট সুন্দরী ছাত্র আমার গ্রুপে পড়ে। চিন্তা করছেন, এভাবে একজন মাদ্রাসার শিক্ষক প্রকাশ্যে দিবালোকে টিকটক করে বেড়ায়, এবং এই বিষয়গুলো জনসাধারণ জানলে মাদ্রাসার প্রতি কিরকম খারাপ ধারণা করবে। আসুন আমরা একটু শুনে আসি। দেশের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে স্কুলের সাথে তুলনা দেওয়া যাবে না। কারণ স্কুলে চরিত্র শেখানো হয় না, স্কুলে তাকওয়া শেখানো হয় না, আল্লাহর ভয় কি জিনিস এটা শেখানো হয় না। পক্ষান্তরে দ্বীনি মাদ্রাসাগুলোতে কোরআন শেখানো হয়, হাদিস শেখানো হয়। সেখানে শেখানো হয় যে একটা মানুষ লোক চক্ষুর আড়ালে আল্লাহ তাআলার ভয়ে কিভাবে গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, এটা কওমি মাদ্রাসায় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে শেখানো হয়। এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যারা পরিচালনা করেন তাদের চারিত্রিক সনদ তো থাকতেই হবে। সাথে সাথে এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে একদম মক্তব থেকে নিয়ে দাওরায়ে হাদিস পর্যন্ত যারা শিক্ষকতা করতেছেন, শিক্ষা কার্যক্রম পরিচালনা করতেছেন যারা শিক্ষক, তাদেরও চারিত্রিক সনদ থাকতে হবে। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ফ্ল্যাট বাসা ভাড়া করে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছোট্ট ছোট্ট দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে, এবং সেখানে বিভিন্ন দূর দূরান্তের এমন এমন শিক্ষক, এমন এমন ছাত্রী শিক্ষক এসে যুক্ত হচ্ছে যারা ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুদের চরিত্রকে নষ্ট করে দিচ্ছে। কখনো বলৎকারের মতো জঘন্য কাজে লিপ্ত হচ্ছে, কখনো বা কিউট কিউট শিশু শিক্ষার্থীদের গাল টান দিয়ে এরকম অশালীন আচরণ করছে। এটা ওই সন্তান এবং ওই ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নষ্টের কারণ হয়ে দাঁড়ায়। যারা এ সমস্ত অপকর্মের সাথে লিপ্ত রয়েছেন তাদের একটু ভাবা উচিত, এটা আগের জামানা না, এটা বর্তমানের যুগ। যেই যুগে আপনার একটা ফটো যদি সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়ে যায়, তাহলে এর কারণে আপনার পরিচিত সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মোবাইলে আপনার ছবি চলে যাবে, আপনার চরিত্র সম্পর্কে পুরো পৃথিবী অবগত হয়ে যাবে। অতএব যারা মাদ্রাসার শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন, আপনারা অবশ্যই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে চরিত্রবান শিক্ষককে নিয়োগ দিবেন। আর হিফজোখানাগুলোতে এরকম ছোট্ট ছোট্ট শিশুদেরকে নিয়ে ভিডিও করা হচ্ছে, টিকটক করা হচ্ছে, এমন শিক্ষকদেরকেও নিয়োগ দেওয়া হচ্ছে যারা এরকম সামান্য লাইক কমেন্ট ভিউয়ের আশায় ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুদেরকে নিয়ে এরকম দিবালোকে প্রকাশ্যে অশ্লীলতা করে বেড়াচ্ছে। প্রশ্ন হলো, দিবালোকে প্রকাশ্যে এই যদি হয় তাদের বেহায়াপনা, তাহলে আল্লাহ না জানি গোপনে না তারা কত কিছুই করতে পারে। এজন্য যারা মাদ্রাসার পরিচালক রয়েছেন, মুহতামিম রয়েছেন, অবশ্যই অবশ্যই আপনার শিক্ষকের ব্যাপারে তদারকি করবেন। আপনার শিক্ষক কোন ছাত্রের সাথে কখন কি আচরণ করতেছে এই ব্যাপারে আপনাকে সোচ্চার হতে হবে। একজন ছাত্রী শিক্ষকের ব্যাপারে যদি ওই মাদ্রাসার পরিচালক উদাসীন থাকে, তাহলে ওই মাদ্রাসাকে ধ্বংস করার জন্য এরকম একজন ছাত্রী শিক্ষকই যথেষ্ট। মাদ্রাসাগুলোতে আওয়াম সাধারণ তাদের সন্তানদেরকে দেয় দ্বীনি শিক্ষার জন্য, রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শ অর্জনের জন্য। সেখানে তাদের সন্তানদের ভবিষ্যৎ যদি কোনো একজন ছাত্রী শিক্ষক নষ্ট করে দেয়, আমাদের জমানায়ও দেখেছি, অতটা আধুনিক জমানা ছিল না, সিসি ক্যামেরা অ্যাভেলেবেল ছিল না, কিন্তু এই যুগে সব কিছু রয়েছে। সব সতর্কতা অবলম্বনের জন্য একজন পরিচালক সোচ্চার হতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে, যাতে করে আওয়াম সাধারণ এই কওমি মাদ্রাসা, এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে তাদের সন্তানকে দিচ্ছে কিছু কিছু দুশ্চরিত্র শিক্ষকের কারণে যেন এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা মুখ ফিরিয়ে না নেয়। আর এ কারণেই একজন মাদ্রাসার পরিচালক এবং শিক্ষক হিসেবে সর্বপ্রথম প্রতিবাদ করলাম। এই যে বিষয়টি ভাইরাল হয়েছে, এর আগেও এ বিষয় নিয়ে আমি কথা বলেছি এবং কথা চলবেই যতক্ষণ না পর্যন্ত আমরা সকলে সোচ্চার হয়ে এ সমস্ত দুশ্চরিত্রবান শিক্ষকদেরকে এই পবিত্র অঙ্গন থেকে, পবিত্র বাগান থেকে বিতাড়িত করতে না পারি।